24-এ তুমি 24 পাইলে একটা অংশ থেকে তোমার পাস হচ্ছে, আর বাকি অংশগুলো সংখ্যা পদ্ধতিতে গড় নির্ণয় করবো আমরা আগে। আমরা এই ক্ষেত্রে কয়টা ছক করতে হবে? 5টি। তাহলে প্রথমে কি দিব? শ্রেণী ব্যাপ্তি। তারপরে কি দিব? মধ্যমান xi। তারপরে কি দিব? গণসংখ্যা fi। তারপরে কি দিব? xi মাইনাস a ডিভাইডেড h। এটা কি দিব? উপরে দেখো কয়টা ছক আছে গুনে গুনে, 1 2 3 4 5 6, মানে একটা দিছে আর কয়টা দিব? তাহলে 1 2 3 4। বাবা আমাদের এই কয়টা ছক লাগবে অঙ্ক করার জন্য? তাহলে আমরা প্রথমে আগে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যাটা দেখে দেখে লিখবো। শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 41 থেকে এখন দেখো গণসংখ্যাটাও দেখে দেখে লিখবো। কত আছে? 5 7 9 14 7। মধ্যমান তাহলে দুটো যোগ করে কততে ভাগ দিতে হবে? আচ্ছা দাও তো, সবাই ভাগ দাও। 21 কার মধ্যে আছে? আর অর্ধেক। 5 আর 7 12, 12 9 21 এর মধ্যে আছে, মানে এটি 0 হবে। ঠিক আছে, n/2 করে। তো যেটাই থাক, জোর থাক আর বিজোড় থাক, এটা কিন্তু একটা প্রবলেম হয় পরীক্ষায় যে। তাহলে দেখো উপরের দিকে কি দিব? মাইনাস, নিচের দিকে কি দিব? তাহলে -1, নিচের দিকে কি দিব? 1 2। আর এখানে দেখো এটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান a অথবা অনুমিত গড়। এই সংক্ষিপ্ত গড়ে যে এটা থাকে, অনুমিত গড়টা যে ঘরে ধাপ বিচ্যুতি শূন্য হবে ওটাই হবে অনুমিত গড়। আর দুটো গুণ 5 দুগুণ কত? 7 কে 7, 9 0 0, 14 কে 14, 7 দুগুণ। তাহলে আমরা কিন্তু নোট করে দিছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা কি বলো? গড় x বার ইকুয়াল সামেশন fi h। এর মান কত? 55.5। সামেশন fi এর মান কত? n এর মান কত? h এর মান শ্রেণী ব্যবধান। তাহলে এটা যা আছে তাই লিখবা, এই পাশেটাই ক্যালকুলেশন করবা। 11.61। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 58.11। আর সবগুলো অঙ্কে কিন্তু প্রায় লিখবা, প্রায়।